আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। অনেকদিন পর ভিডিও করতেছি। আই এম আ বিট নার্ভাস। আমি ইতালি নিয়ে অনেক ভিডিও করেছি। রিসেন্টলি কোনো ভিডিও করতেছি না, যদি অনেকে বলে থাকেন যে ভাই ভিডিও করেন না কেন, আপডেট দেন না কেন। আমি রিসেন্ট 2-3 মাস বা তারও অধিক সময় ধরে ভিডিও দিচ্ছি না আমার এই পেজ বা আমার ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আমার পেজ থেকে আমি মাঝে মাঝে ছবি দিয়ে থাকি বা সামটাইমস রিলস দেই, এটা খুবই অল্প আর কি। এখন কথা হচ্ছে যে এই যে ছবিগুলো দিই, এই ছবিতে মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট আমি দেখি, যেটা খুবই আসলে মানে অসত্য কমেন্ট বলতে আমাকে তারা ব্লেম দিচ্ছে। কি ব্লেম দিচ্ছে? যে অভিযোগটা হচ্ছে এরকম যে আমি নাকি ইতালির ভিসা দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছি এবং তারপর তাদেরকে ব্লক করে দিয়েছি। মানে এই ধরনের অনেক ব্লেম অনেকেই দিয়ে থাকেন কমেন্টে। তারপর তাদের সঙ্গে আমার কথাবার্তাও হয়। আমি এই কমেন্ট দেখলে আমি তাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং তাদের সাথে কথা বলি। পরবর্তীতে তারা তাদের ভুলটা বুঝতে পারে। এরকম সমস্যায় অনেকেই আছেন। আজকে এই সমস্যাটা ক্লিয়ার করব, একটু ভালো করে শুনে রাখেন। যারা আমার শুরুর দিকের দর্শক, যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, আমার ভিডিওস অনেক আগে থেকে দেখেন, তারা খুব ভালো করেই জানেন যে চলতেছে ভিডিও। তারা খুব ভালো করেই জানেন যে আমি ইতালির ভিসা দেই কিনা, বা আমি ইতালির ভিসার জন্য আবেদন করি কিনা, বা আমি ইতালির ভিসার প্রসেসিং করি কিনা, এটা তারা সবাই জানেন। যারা নতুন জয়েন হয়েছেন, যারা নতুন আমাকে ফলো করেছেন, যারা আমার নতুন ভিডিও দেখেন, তারা হয়তো বা জানেন না। তারা খুব ভালো করে জেনে রাখুন যে আমি ইতালি ভিসা দেওয়ার আগেও নেই, পিছেও নেই। আমার এই যে কন্টেন্ট, ভিডিওর যে কন্টেন্ট, এটা হচ্ছে আপনার ইতালির ভিসা বা ইতালিতে বিভিন্ন ইনফরমেশান, এইগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং সঠিকটা দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো বা একটু মিস ইনফরমেশন চলে যেতে পারে আর কি, মাঝে মাঝে সামটাইমস। বাট আমি সবসময় চেষ্টা করি সঠিক ইনফরমেশনটা দেওয়ার। শুধুমাত্র ইনফরমেশনস, আপনারা যদি ইতালি বিষয়ে কোনো ইনফরমেশনস জানতে চান, সেই ক্ষেত্রে আমি হয়তো আপনাদেরকে হেল্প করতে পারি যদি সেই ইনফরমেশনটা আমি জানি। এখন অনেকেই এটা ভাবে যে আমি যেহেতু অনেক কিছু জানি, আমি যদিও অনেক কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যাই হোক, আমি যেহেতু জানি সেক্ষেত্রে আমি হয়তো বা নিতে পারি। বাট প্রথম কথা হচ্ছে আমি ইতালিতে লোক আনতে পারি না, আগে কখনও আনি নেই, এখনও আনতে পারি না। আমার সেই ক্যাপাবিলিটি, সেই সক্ষমতা এখনও হয়নি। যখন হবে তখন দেখা যাবে। এখন অনেকেই প্রতারিত হয় কিভাবে? অনেকেই এই যে বলে যে আপনি টাকা মেরে দিয়েছেন, ইতালির ভিসা দিবেন বলেই সেই এক্সেট্রা এক্সেট্রা। এগুলো হচ্ছে কাদের কাজ? এটা কি আমার কাজ? না। আই ওয়ান্ট টু মেক ইউ ক্লিয়ার যে এটা আমার কাজ না, এটা হচ্ছে ফেক আইডিসদের কাজ। আমার নামে এই শফিকুল দ্য বিস্ট, আমার কিন্তু একটা পেজ হচ্ছে অ্যাক্টিভ, শফিকুল দ্য বিস্ট। এই পেজে আমি অনেক ভিডিও দিয়েছি। আরেকটা পেজ আমার আছে শফিক ফ্রম ইতালি। এখন এই যে শফিকুল দ্য বিস্ট পেজ, এই পেজ থেকে আমি অনেক ভিডিওস দিয়েছি ইতালি বিষয়ে। এই শফিকুল দ্য বিস্ট পেজে ফলোয়ার আছে 202K। আরেকটা শফিক ফ্রম ইতালি পেজে ফলোয়ার আছে 19K মেবি। এই দুইটা পেজের বাইরে আমার আর কোনো পেজ নাই। কিন্তু আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করলে দেখতে পারবেন যে শফিকুল দ্য বিস্ট নামে বেশ কিছু ফেক পেজ আছে, এবং শফিকুল দ্য বিস্টের মতো করেই আরও কিছু বেশ পেজ রয়েছে আর কি। সেখান থেকে আমার ভিডিওসগুলো তারা প্রচার করে থাকে। শুধু প্রচার করলে তো ঠিক ছিল, বাট সেখানে তারা কি করে? সেখানে তারা নাম্বার অ্যাড করে দেয়। যেই পেজগুলো আমার না, সেখান থেকে যদি আপনাদেরকে নক দেওয়া হয় এবং আপনাদেরকে বলে যে আমি ইতালির ভিসার আবেদন করে দেই, সেই দোষ কি আমার? এবং আপনারা তাকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ধরা খান বা প্রতারিত হন। এগুলোই কিন্তু ঘটনাগুলো মানে ঘটছে আর কি।
এরকম অনেক ঘটনা ঘটেছে, অনেক আপনারা প্রতারণার শিকার হয়েছেন, আমাকে অনেকেই জানিয়েছেন, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও আমাকে প্রতারিত হওয়ার পর জানাইছেন, এবং অনেকে আমার নামে অনেক অভিযোগ করেছেন, যেটা আসলেই তো আমি না। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদেরকে যখন কোনো এই সব পেজ থেকে নক দেওয়া হবে, লাইক আমার পেজ থেকে নক দেওয়া হবে, শফিকুল দ্য বিস্ট পেজ থেকে নক দেওয়া হবে, আপনারা আগে দেখবেন যে এই পেজের ফলোয়ার কত, 202K তো নাকি? যদি 202K হয় তাহলে সেটা আমি। আর যদি 202K না হয়, 100টা হয় বা 1000টা হয় বা 2000 ফলোয়ার হয়, সেটা আমি না, সেটা ফেক পেজ। আমি আবারও বলতেছি, আই রিপিট, আমার দুইটা পেজ, একটা শফিকুল দ্য বিস্ট যেটার ফলোয়ার 202K এবং আরেকটা পেজ শফিক ফ্রম ইতালি যেটার ফলোয়ার 19K। সো এখন যারা নতুন জয়েন হয়েছেন আমার পেজে বা আমার আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা তো দেখতেছেনই, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা জেনে রাখেন, শফিকুল দ্য বিস্ট নামেই আমার একটি ইউটিউব চ্যানেল আছে, যেটার সাবস্ক্রাইবার্স 71,000 আর কি। যদিও এখানেও আমি এখন প্রায় 3 মাস ধরে কোনো ভিডিওস দেই না, আজকের ভিডিওটা দিচ্ছি আর কি, বা যাবে আর কি। সো এখন সবাই একটা জিনিস মাথায় ঢুকায় রাখেন, একটু ক্লিয়ার হন যে আমি ইতালির ভিসার জন্য আবেদন করি না, প্রসেসিং করি না, মানে কিচ্ছু করি না। যদি কোনো ইনফরমেশন জানতে চান ইতালি বিষয়, ইতালি ভিসা বিষয়, ইতালি আসবেন কেমনে, যাবেন কেমনে, ডকুমেন্ট কেমনে করবেন, এইসব ইনফরমেশন যদি টুকটাক ইনফরমেশন যদি আমার কাছ থেকে জানতে চান, আমি সেটা হয়তো বা আপনাদেরকে জানাতে পারবো, এই বিষয়ে আপনাদেরকে হেল্প করতে পারবো। এর বাইরে আমি আর কোনো ধরনের হেল্প করতে পারবো না। আর আমার কাছ থেকে এই ধরনের এক্সপেকটেশনও রাখবেন না আপনারা, আশা করি। সো এতটুকুই বলার ছিল। আর আপনারা ফেক পেজ থেকে সাবধান থাকবেন, অনেক ফেক পেজ মানে বেশ কিছু আমি দেখেছি, আপনারা ফেসবুকে সার্চ করলে দেখতে পারবেন কোনটা আসল কোনটা নকল। এটা আপনারা দয়া করে একটু যাচাই করে তার সাথে কথা বলে তারপর আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। ভাই এখানে আমাকে জড়াবেন না। আপনি একটা পেজ থেকে আপনাকে নক দিল, আপনি মনে করলেন সেটা আমি, আপনি যদি মনে করেন সেটা আমি, তাহলে আপনি তাকে ভিডিও কল করেন না কেন? টাকা দেওয়ার আগে আপনি তাকে ভিডিও কল করে কনফার্ম হন যেটা আমি। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, একটা ঘটনা বলি, ছোটো একটা ঘটনা। এক ভাই, উনি প্রবাসী ছিল কোনো একটা দেশে, মিডল ইস্টের, পরে দেশে গিয়েছে। ওনার অনেক শখ ইতালি যাওয়ার, ইতালি আসার। এখন উনি এরকম একটা ফেক পেজ থেকে, আমার নামে একটা ফেক পেজ থেকে ওনাকে নক দিছে। নক দিয়ে পরে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে হয় ওদের কথাবার্তা হয়েছে। পরে ওই লোকের করছে কি, ওই লোকের বলছে আমি, আমার পরিচয় দিচ্ছে ওই ফেক আইডি থেকে। পরে ওই লোকের বলছে আমি আপনাকে নিতে পারবো, আনতে পারবো, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেন, আপনার সব কিছু দিছে, ব্যাংক স্টেটমেন্ট সহ আরও বেশ কিছু কার্ডের ডিটেলস দিছে। পরে ওই লোক করছে কি, মানে ফেক আইডি থেকে করছে কি, ওই লোকের অ্যাকাউন্ট থেকে টাকা 1 লাখ টাকা সরাইছে, 1 লাখ টাকা পর্যন্ত সরাইতে পারছে আর কি। পরবর্তীতে ওই লোক টের পায়ে পরে অ্যাকাউন্ট এটা চেঞ্জ করে ফেলছে আর কি, কিছু একটা করছে আর কি। পরে আর টাকা নিতে পারে না, 1 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। কারণ ওই লোক তো কমেন্টে এসে আমাকে ইচ্ছে মতো ঝাড়ছে। পরে ওই লোকের সাথে আমি কথা বললাম যে এই অবস্থায় এই কাহিনি। তো এরকম অনেক হয়। সো আমি কিন্তু এর সঙ্গে মোটেই জড়িত না ভাই, আমাকে দয়া করে ব্লেম দিবেন না। আর আপনারা এই ফেক পেজেস থেকে সাবধান থাকবেন। আর আমি চাই আপনারা ভালো একটি মাধ্যম পান, ভালো মাধ্যমে আবেদন করে ইতালি চলে আসেন। ইতালি অনেকে আসতেছে, এখন তো প্রচুর পরিমাণে দেখি মানুষ লিবিয়া দিয়ে আসতেছে, অনেকে আসতেছে। এখন লিবিয়া দিয়ে আসাটা অনেক রিস্কি, এটা যারা আসে তারাই বলতে পারবে, আমি তো আসিনি, বাট অনেক রিস্কি আসলে। এটা আমি কখনোই সাজেস্ট করি না কাউকে। যদি সঠিক উপায়ে বৈধভাবে আসতে পারেন তাহলে সেটা সব থেকে বেটার হয়, বাট বৈধভাবে আসাটাও অনেক টাকার ব্যাপার। যদিও আসলে বাস্তবে এত টাকা লাগে না, বাট যারা আনে ইতালিতে তারা অনেক বেশি পরিমাণ টাকা রাখে, হিউজ একটা অ্যামাউন্ট রাখে, যেটা আসলে অনেকের জন্য বহন করা অনেক মুশকিল, সেই ব্যয়ভারটা বহন করা। সো আমি আসলে যদি কোনো দিন আমি ক্যাপাবল হই, এখানে সেই অবস্থানটা গড়ে তুলতে পারি, নিজেকে সেই অবস্থায় নিয়ে যেতে পারি যে আমি 2-3টা লোক আনতে পারবো বা আবেদন করতে পারবো, সেদিন আমি আপনাদেরকে অবশ্যই আপনাদের জন্য ট্রাই করবো আর কি। এতটুকুই, এখন না আর কি। হ্যাঁ, এখন আমি ভাই ইতালিতে লোক আনার আগেও নাই, পিছেও নাই। অনেক কথা বলে ফেলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আবারও বলতেছি, বি কেয়ারফুল থাকবেন। কাদের থেকে? ফ্রড থেকে, প্রতারকদের থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।